সবাই আপন তোমার কবর হবে শেষ বিদায় দিয়ে আসবে। কোথায় যাইবে তোমার ক্ষমতা, কোথায় তোমার টাকা বলল ক্ষমতা, গৌরব ক্ষমতা, বাহাদুরি, কোথায় তোমার যাবে ব্যাংক বিলাস, কোথায় যাবে তোমার বিলাসী দৌলতপতি, সব শেষ হয়েছে। কি দিয়া কবর থেকে রওনার মুসাফির, বুঝে শুইটা তারপর মালিকানা মাওলার কবরে গিয়ে ঘুমাইল। এ কবর পথের পথিকরা, এ পূর্বসূলের কার মুসলমান, এ টাকার মালিক, গাড়ির মালিক, অহংকার তোমার নাই, লাউ নাই। দিল নরম করা, দুই ফোঁটা চোখে পানি না, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মায়া নবীর চাদরটা দেওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা চাদরটা গায়ের মধ্যে পেঁচাইয়া সতর্কটা ঢাইকা আয়েশা দরজাটা খুলে দিয়া মায়ের নবীকে ভিতরে রিসিভ করে নিয়ে যায়। আল্লাহ নবী তাকায় দেখেন কলিজার টুকরা দয়ামে ফাতেমা 6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া খাওয়ারে, চেহারা ভরা মলিন, ঠোঁটটা শুকিয়ে গেছে। মায়া নবী ডাক দিয়া কয়, আমি তো সফরে ছিলাম, না জানি ক্ষুধা তাড়নায় কত কষ্ট করছো রে আম্মা জান, কিন্তু আমার কলিজার টুকরা দৈহিক নাতি হুসাইন কোথায়? আব্বা ওই দেখেন ইসারা হুসাইনটা খেয়ে ঘুমায়, ক্ষুধার তাড়নায় কল্লা কাটা মুরগির মতো, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। আমি সন্তানের মুখে খাবার তুলতে না পারি আব্বা, দুনিয়ার দেশে থেকে কোনো আব্বা, আমি আপনার পরিচয় টুকরাবে ফাতেমা, যদি না খাই আমার আউসাই আমার কোনো আপত্তি থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না আব্বু, কিন্তু মায়ের চোখের সামনে সন্তান হুসাইন যদি না খায়া ক্ষুধার তাড়নায় মারা যায় আব্বা, কেমনে খলিদার সহ্য করব? এই দুঃখ রাখবো কোথায় রে বাবা? মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মারে একটু অপেক্ষা কর, একটু সবর কর, দেখি কিছু করা যায়। মায়া নবী ফাতেমার ঘর থেকে দৌড়াইয়া বাহিরে যায়, রাস্তা দিয়ে হাঁটে আর জোরে জোরে চিৎকার দিয়ে আওয়াজ করে আমার ঘরে, কে আসো আমাকে, কে আসো বাড়ির মালিক, কে আসো খেজুর বাগানের মালিক, কে আসো আমাকে কাজে রাখবো, আমি একজন পারিশ্রমিক, আমি একজন শ্রমিক, আমাকে কে কাজে রাখবা, কাজের বিনিময়ে কিছু আমার খাবার দিবা। ওদিকে তো অন্তরে করে যায়, দুঃখের আগুন জ্বলতেছে, না খায় আসি ফাতেমা, হুসাইন আমার পরিচয় টুকরা দিদা খাইয়া কল্লা কাটা মুরগির মতো লাভ হইয়া চিল্লে বিছানায় ঘুমায়। কিছু দূর যাওয়ার পর একটা খেজুর বাগানের সামনে, খেজুর বাগানের মালিক দাঁড়ায় রয়েছে, সে একজন ইহুদি। মায়ার নবী ডাক দিয়া কয়, কে তুমি? খেজুর বাগানের খেতের সামনে দাঁড়ায় আছো? কয়, আমি ইহুদি, খেজুর বাগানের মালিক। কয়, খেজুর বাগানের মালিক, ভালো কথা, শোনো মালিক, শোনো মুনি, তোমার এই খেজুর বাগানে পানি দেওয়ার জন্য বা পরিচর্যা করার জন্য, খেজুর বাগানটা ক্লিন করার জন্য কোনো লোক লাগবে নাকি, কোনো খাদ্য লাগবে নাকি, কোনো কাজের মানুষের প্রয়োজন আছে নাকি বলো? আরে আর যদি খেজুর গাছের গোড়ায় যদি পানিও দেওয়া লাগে তাও দিতে রাজি, বলো বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি মালিক ডাক দিয়া বলতে আছেন, আমার লোক লাগবে একজন,
এই যে নতুন খেজুরের বাগান, খেজুর গাছ নতুন হইল, এই নতুন খেজুর গাছের গোড়ায় আমার এই বাগানের মধ্যে এক সাইডে একটা কূপ আছে, পানি অনেক নিচে, বালতি দিব, বালতির মধ্যে রশি বাইধা কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় তুমি পানি দিতে পারবা কিনা বলো? হ্যাঁ আমি রাজি আছি, আমি পারবো। বিনিময়ে তুমি আমার কি দিবা? এক এক বালতি পানি কূপ থেকে তুমি যদি উঠাইয়া দাও, বিনিময়ে আমি প্রত্যেকটা বালতির বিনিময়ে 2টা করে খেজুর দিব। মায়া নবী রাজি হয়ে গেছেন, কয় আমি তোমার 10 বালতি পানি কূপ থেকে উঠাইয়া বালতি দিয়ে খেজুর গাছে গোড়ায় দিয়ে দেব। মালিক শোনো, বাগানের মালিক শোনো, তাহলে তো তুমি আমাকে বড় 20টা খেজুর দিবা। বলে হ্যাঁ 20টা খেজুরই দেব, এক বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর দিব। যদি 10 বালতি দাও আমি তোমার 20টা খেজুর দিব। মায়ার নবী চুক্তিতে রাজি হয়ে গেলেন। দড়ি দিছেন, দড়ি ইহুদি বালতির সাথে দড়িটা শক্ত করে আমার মায়ের নবী বাঁধে। বাঁধার পর কূপের নিচে অনেক নিচ পর্যন্ত পানি, আমার মায়ের নবী রশি বাঁধা বালতি কূপের নিচে ফলায়, পানি উঠাইয়া খুব কষ্ট করে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় যখন ঢালতেছেন আমার মায়ের নবী, আমার মায়ের নবী চুল মোবারক বাইয়া বাইয়া, কপাল বাইয়া বাইয়া, গাল বাইয়া বাইয়া ঘাম ঝরতেছে। এত কষ্টের দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আরশের মালিক, এই করুণ দৃশ্য আমরা আসমানের ফেরেশতারা সহ্য করতে পারি না রে পারি। এদের নরক করে তোর মোহাম্মতে 2 ফোঁটা চোখের পানি বানাও। এই 2 ফোঁটা চোখের পানিও কিন্তু গজবের কারণ হইতে পারে। জাহান্নামের আগুনও কিন্তু হারাম হয়ে যাইতে পারে না, পারে না। দুনিয়ার ক্ষমতা চলে গেলে, ব্যাংক ব্যালেন্স খতম হইলে, পোস্ট পজিশন চলে গেলে, মা-বাবা মারা গেলে, সন্তান মারা গেলে, বন্ধু আঘাত দিলে, আদরে কলিজার টুকরা ছাত্ররা আঘাত দিলে, সাগরেতরা আঘাত দিলে, কলিজায় বড় কষ্ট লাগে, চোখ দিয়া পানি চলে, পানি বের হয়ে আসে। একটা বড় চিন্তা করে দেখলি না, যেই নবী করে আমার ফায়া মাওলার জান্নাতে ঢুকবেন না, ওই নবীর মহব্বতে পূর্ব রসূল করে রাখা মুসলমান, আমার রসুলের নামে রাখা, রসুলের আদর্শ তরিকা রাখা, বাস্তবায়ন করতে হবে, সারাদিন করে বাস্তবায়ন করে দেখাইতে হবে। কথা ঠিক না নাকি? সবাইকে তাওফিক দান করে। আমার মায়ের নবীর করুণ দৃশ্যটা দেখে ফেরেশতারা সহ্য করতে পারে না। ও আল্লাহ, বুঝবার পারলাম না তোমার হাবিব কষ্ট করে কূপ থেকে পানি দড়ি দিয়া রশির ভিতরে বাইধা, রশি দিয়া বালতি বাইধা, এরপরে কষ্ট করে পানি উঠায় আমরা দৃশ্য সহ্য করতে পারি না। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 6 বালতি, 5 বালতি, 6 বালতি, 7 বালতি, 8 বালতি, 9 বালতি পর্যন্ত যখন মায়া নবী পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় ঢাইলা দিলে, এবারে এখন আবার বালতি ফালাইবেন কূপের মধ্যে। 10 নাম্বার বালতিটা যখন কূপের মধ্যে ফালায়, মায়া নবী তাকায় দেখি বালতিটা কূপের মধ্যে পড়ার পর এখন তো রশিতে টান দিয়া বালতি উঠাবে, কারণ ওই বালতিটা তো রশি দিয়া বাঁধা। যখন টান দিয়া বালতিটা পানি ভরা বালতিটা রশিতে টান দিয়া উঠাইতে গেছে, হঠাৎ করে কিছু দূর ওঠার পর বালতিটা সিধা রশি থেকে কূপের মধ্যে পড়িয়া গেলে। আমার মায়ের নবী চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার?
ইহুদি যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দিব? আখারে ইন্না লিল্লাহি কি হয়ে গেল? ইহুদি কই আমার শুইনা দৌড়ায় আসেন, কি ব্যাপার, কি হইল? আয়েশা দেখে দড়িটা ছিঁড়া বালতিটা পানি সব কূপের ভেতরে পড়িয়া গেছে। আল্লাহ বান্দা শোনেন, দিলের কানটা লাগায় দিল করে একটু শোনো। ইহুদি আমার মায়ের নবীকে ডাক দিয়া বলে, ধমক দিয়া বলে, এ বেয়াদব, কি কাজ করছো তুমি? আরে আমার বালতিটা আইনা দাও, না হলে তোমার খবর আছে। দড়ি ছিঁড়া বালতি কূপের ভিতরে কিভাবে পড়ে গেল? এখন আমার বালতিটা উঠাইয়া দাও। এই কথা বলার পর আমার নবী মায়ের নবী কিছুই বললেন না, চুপ হয়ে আছে। ইহুদি বেঈমান সাথে সাথে আমার মায়ের নবীর গাল মোবারকের মধ্যে টাস করে একটা থাপ্পড় বসায়া দিলে। জোরে কর নাউযুবিল্লাহ। রহমাতাল লিল আলামিন সেই নবীর জন্য স্বয়ং আমার মালিক আমার মাওলা পাগল। আসমানের ফেরেশতারা পাগল, জমিনের ফেরেশতারা পাগল, উট দুম্বা বকরি ছাগল সব পাগল, আমরা সবাই পাগল। এই রহমাতাল লিল আলামিন সরদার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর গাল মোবারক ইহুদি বেঈমান টাস করে থাপ্পড় বসায় দিয়েছে। আমার মায়ের নবীর বরকতি চেহারা বড় সুন্দর, মুবারক চেহারা বড় সুন্দর, পাঁচটা আঙ্গুলের ছাপ বৈশা গেল। আমার মায়ের নবী কিছুই বললেন না, চোখ দিয়ে পানি দর দর করে ছাইরা দিয়া ডাক দিয়া বলে, ও বাগানের মালিক মুনি, তুমি আমার গালের ভেতরে চর বসায় দিছো, থাপ্পড় বসায় দিছো, তোমার ওই হাতটা কোথায়? আমারে দাও। আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর, বুকের ভিতরে চাপ দিয়া ডাক দিয়া কয়, এ বাগানের মালিক ইহুদি, যেই হাত দিয়ে আমি পয়গম্বর নবীর গালে থাপ্পড় বসায় দিছ, এই হাতের আঙ্গুলে ব্যথা পাইছো। আমি এখন আমার শরীরের জুব্বাটা জামাটা খুইলা দে, আমার যত করে চাই তুই প্রহার কর, আমারে মার, আমারে বাইরা, তোর মনের জ্বালা সব মিটাইয়া দে। আমার মায়ের নবী 18টা খেজুর নিয়ে দৌড়ায় চলে আসছে। মায়ের নবীর খেয়াল এবং ভ্যান্তই দিকে আমার নাতি উৎসাহী করে কত করতে হইতেছে, উদার কারণে সহ্য করতে পারে না, আবার মেয়ে ফাতেমা সহ্য করতে পারে না। আল্লাহর নবীর কলিজা টুকরারে ফাতেমার বাসায় চলে গেল। চলে যাওয়ার পর ডাক দিয়া খায়, মারে ওরে মা ফাতেমা, কোথায় আমার কলিজা টুকরা নাতি হুসাইন, কোথায়? নানা যাবে কণ্ঠের আওয়াজ পাইয়া, মোহাম্মদ মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া নাতি হুসাইন দৌড়ে আসছে। আয়েশা ডাক দিয়া সালাম দিয়া গলাটা দুই হাত দিয়া জড়ায় ধইরা ডাক দিয়া কয়, নানা ভাই, আমার মা বসা, আমার আব্বু ফাতেমা ভালো না, ওনারা দেখো পেটের কাপড় গায়ে ডাক দিয়া কয়, দাদা আমার আব্বু পচা, আমার আব্বু ভালো না, আর একদিন না 2 দিন 7 দিন পর্যন্ত আমারে খাবার দেয় নাই, তাকে কোথার কারণে কত কষ্ট করতেছি, দাদা তাকে দেখো পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। ও দাদা, দাদা ক্ষুধার তারা সহ্য করতে না পাইলে আমি আমার আম্মুকে বলছি, আম্মু আমার নানা ভাই কাছে আমার নিয়ে চলো, ক্ষুধার কারণ আমি সহ্য করতে পারি না।
আমার নানা ভাই জানে আমার রাইখা খাবার খাবে না, আমার না কই আগে আমার খাওয়াইবে তার আমার আম্মু আমার সাইতে ছিলেন, আমার আম্মুটা বড় পচা দর্দি আসেন ফাতেমা আব্বা যান, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। হ্যাঁ, আমার সন্তান হুসাইন যে অভিযোগ করছে কথা সত্য, ও আমাকে বারবার আমার বলছে আম্মু আমার নানা নানার কাছে নিয়ে চলো, আমি আর যাই নাই, কারণ আপনার একদিন প্রচারের কাজে দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বা সারাদিন প্রতিষ্ঠার কাজে আপনি অনেক মজবুত থাকেন, অনেক ব্যস্ত থাকেন। আব্বা জান আপনার কার্যক্রমে আমি ব্যাঘাত ঘটাইতে চাই নাই, তাই নিয়ে যাই নাই রে আব্বু। আল্লাহ নবী ডাক দিয়া কয় তোর মায়ের বিচার পরে হবে হুসাইন, এই দিকে আয়। মায়া নবী হাতের মধ্যে খেজুর দিয়া মুহাব্বতের নাতি হুসাইনকে খাওয়াইয়া দেয়। হুসাইন খাইয়া মিষ্টি হাসি দিয়া নানার গলাটা জড়ায় ধরে দুই গালে চুমা দেয়। আল্লাহ নবী এরপর ডাক দিয়া কয় কলিজার টুকরা মায়ে মামনি ফাতেমাই দিকে আয় রে বাবা, খাবারে তোদেরকে কত কষ্ট দিয়েছি, হুসাইনকে কষ্ট দিয়েছি বা খুদার তারা না জানি কত কষ্ট করছো মারে মা, ও ফাতেমা মা তুমি একটু খাইয়া নাও রে মা। খাতুনের জান্নাত ফাতেমা জোহরা যখন আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে আসছে, আল্লাহর নবী মায়ের নবীর চেহারা দিয়ে খাতুনের জান্নাত ফাতেমা জোহরা কন্যা সন্তানের নজরটা পড়ে গেল। আল্লাহর নবীর গাল মুবারকের দিকে পড়ে যায়, তাকায় দেখেন আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে সুন্দর গাল মুবারকে 5টা আঙ্গুলের ছাপ পড়ে রইছে। ডাক দিয়ে কয় আব্বা জান হাবিব কিবরিয়া নবী, আপনার গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায়, কে আপনার থাপ্পড় বসাইছে বাবা? এমন না পারমান কুলাঙ্গার কপাল পোড়াকে ঘোর বাপিষ্ট কোন নরাধম এই কাজ করলো। আরে এটা কিভাবে সহ্য করা যায়? আসলে কইলা ফাইটা যায়, চোখের পানি ফালাইয়া খাতুন জান্নাত ফাতেমা শুধু কান্না করতে থাকে। মাঝে মাঝে দেখবেন কন্যা সন্তানরা বাবা যদি অসুস্থ হইয়া যায়, বাবার খেদমত করে, জ্বর হইলে মাথায় পানি দেয়, বিভিন্ন খেদমত করে, চোখের পানি ফালাইয়া মোনাজাত করে কয় আল্লাহ আমার আব্বুকে তুমি সুস্থ করে দাও। খাতুন জান্নাত ফাতেমা দোয়া করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জবাব দিলেন না। আমার ভাইরা আমার বন্ধুরা ইহুদিকে বদদোয়া করবেন না। ওইদিকে ইহুদি বেঈমানের কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, কলিজার ভিতরে ভয়ের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। ইহুদি অত্যন্ত লজ্জিত, আল্লাহর নবীকে গালের মুবারকের মধ্যে থাপ্পড় বসাইয়া ইহুদি কান্না করতেছে, মুসলমান অনুতপ্ত হয়ে চিৎকার দিয়ে ডাক দিয়া বলে আহারে আমি কি কাজটাই না কত বড় অন্যায় কাজ করলাম, আর আমি বড় অপরাধী, বড় অন্যায় কাজ করছি, বড় জুলুমের কাজ করছি। কোন ব্যক্তিকে আমি গালে থাপ্পড় ছড়াইয়া দিয়েছি, থাপ্পড় বসাইছি? আহারে উনি তো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। সত্য নবী যদি না হইতেন, তিনি তো প্রতিশোধ পরায়ণ হইতেন। আমি 10টা দিয়ে তিনি তো 1-2টা দিতে পারতেন। তা না দিয়ে আমার হাতটাকে থাপ্পড় দেওয়ার পর বুকের নিচে ঢুকায়া আমার বুকের ভিতরে চাইপা রইলা কয় হাতের আঙ্গুলে ব্যথা পাইছো, আমার মাইরা ব্যথা দূর কর। তিনি সত্য নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা জিজ্ঞাসা করে দাঁড়াবার পরে এই ইহুদি তুই
ওই হাত দিয়ে আমার কলিজার টুকরা নবী আমার মা সুখের গায়ে আমার মা সুখের গেল কেমন চর বসাইছ তখন কি জবাব আমি দিব জাহান্নামের আগুনের যদি অস্ত্র দিয়ে আমার হাতটা কাইটা ফেলায় আমার যদি জাহান্নামের আগুনে জ্বালায় জাহান্নামের এক সেকেন্ড আগুনের আগুন তো আমি সহ্য করতে পারবো না না যে হাত দিয়ে পয়গম্বর নবীকে আমি থাপ্পড় বসাইছি ওই হাত দুনিয়ার জমিনে আমি আস্তে রাখবো না বড় একটা ধারালো ছুরি হাতের মধ্যে নিয়ে পাথরের উপরে রাখা একটা জোরে কোপ দিয়া এই হাতটাকে সম্পূর্ণ কবজি থেকে আলাদা কইরা দেয় পাঁচটা আঙ্গুল আলাদা কইরা দেয় জোরে করো আল্লাহু আকবার আলাদা কইরা কাপড়ের পেঁচাইয়া ব্যাগের মধ্যে রাখে আর পাগলের মতো দৌড়ায় ও পয়গম্বর নবী আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আল্লাহু আকবার কাপড়ে জান্নাত ফাতেমার বাড়িতে দৌড়াইয়া যায় যাওয়ার পর ডাক দিয়া কয় পয়গম্বর নবী আপনার হাতে ধরি পায়ে পড়ি নবী আপনি ক্ষমাশীল নবী আপনি মায়ার নবী আপনি ক্ষমাকারী নবী আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ক্ষমা সুন্দর নজরে দেখেন এই গুণ আপনার মধ্যে আছে আমি ভুল করছি আপনার থাপ্পড় দিছি মুরা বরার বাদ কইরা দেন আপনি আমার বাদ কইরা দেন আমি ভুল স্বীকার করলাম আপনি সত্য বিকল শুনলে বলে আপনি প্রতিশোধ পরায়ণ না আপনার আদর্শ বড় সুন্দর আমি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পড়ছি শেষ সময় মোহাম্মদ আসবে ব্যবহার বড় সুন্দর হবে কেউ তাকে থাপ্পড় দিলে তিনি বিকল্প আবার প্রতিবাদে একটা পাল্টা থাপ্পড় দিবেন না কেউ গালি দিলে তাকে গালি দিবেন না হুজুর আমি বলে ভুল কইরা ফলাইছি অন্যায় করে ফলাইছি আমার মাফ করেন হুজুর আপনি আমার এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার মায়ের নবী ডাক দিয়া কয় এই তুমি আমার সঙ্গে মুসাফা কর দুই হাত দিয়া মুসাফা করা সুন্দর এক হাত দিয়া মুসাফা করবেন না জরুরত ছাড়া এক হাত মিলাইবেন না এটাকে বলা হয় হ্যান্ডশেক এটা ইহুদিদের মধ্যে খাসলাত দুই হাত দিয়া মুসাফা করি একটা আরেকটার ভিতরে ঢুকাইয়া এভাবে মুসাফা করবেন করবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম মুআনাকা করবেন আল্লাহুম্মা সিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি মায়া নবী ইহুদিকে বুকে জড়ায়া দেয় এই ইহুদি তুই কেন মুসাফা করলি না হাতটা আগে বাড়া এক হাত তোর দেখা আগে বাড়াইছো আরেক হাত কোথায় কাজু যেই হাত দিয়ে আপনার গাল মোবারকে থাপ্পড় বসেছে ওই হাতটা কাইটা ফালায়া দিছি অস্ত্র দিয়া ধারালো অস্ত্র দিয়া কাইটা ফালায়া দিছি হাত আমি রাখি নাই আসরের ময়দানে যদি আমার মালিক আল্লাহ জিজ্ঞাসা করে ইহুদি আমার হাবিবের গালে কেন থাপ্পড় বসাইছো আমাকে তো ওই হাত সব জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই ভয়ে আমি হাত কাইটা ফেলাইছি মায়া নবী কয় তোর ওই কবজির হাতের আঙ্গুলগুলি হাতটা কোথায় আমারে দে হুজুর কাপড় দিয়ে পেঁচাইয়া ব্যাগে রাখছি কয় তাড়াতাড়ি বের কর মায়া নবী হাতে ওই ব্যাগ থেকে কাপড় থেকে হাতটা বের কইরা যখন দিয়ে দিল আমার মায়া নবী কবজির মধ্যে জবান মোবারক থেকে লারা বের কইরা থুতু বের কইরা যখন একটু গলা দিয়া দিছে আর হাতটাকে কবজির সঙ্গে যখন মিলাইয়া দিছে আল্লাহু আকবার মালিকে কি কুদরত মুহূর্তের ভিতরে হাতটা জোড়া লাইগা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে
আমার ভাইরা, আমার বন্ধুরা, কাকা দেখো আমার মায়ের নবী আদর্শ কত সুন্দর। যেই নবী তায়েফের ময়দানে বেঈমানরা কাফেররা পাথর মারছে, আমার মায়ের নবী একবার দুইবার না তিনবার বেহুশ হয়ে গেছে, তারপর তাদেরকে পাল্টা আঘাত করেন নাই, তাদেরকে